হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। বাড়ি দেখতে যাওয়ার সময় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা বাড়ি আদৌ কিনলাম নাকি ভাড়াতে নিলাম। তো এই যে বাড়িটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো আজকে আমরা দ্বিতীয়বারের জন্য এই বাড়িটা দেখতে এসেছি, মানে এই বাড়িটা আমাদের বেশ ভালোই পছন্দ হয়েছে। তবে এই বাড়িটা ভাড়ায় ছিল না, এটা ছিল কেনার জন্য। আর এই বাড়িটা পছন্দ হওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল। এক তো এটা একদম পাবলিক ট্রান্সপোর্ট থেকে খুব ইজিলি অ্যাক্সেসেবল, যেটা আমাদের একদম টপমোস্ট প্রায়োরিটি ছিল। আর তাছাড়া এই জায়গাটা আপনাদের তো আগেও জানিয়েছি যে আমার খুব পছন্দের। তবে পছন্দ হলেই যে পেয়ে যাব এমনটা তো নয়। ওনারা যা দাম রেখেছিলেন, আমরা আমাদের অফার ওনাদেরকে জানিয়েছিলাম, আর তারপর ওনার রাজি হয়েছেন আমাদেরকে এই ফ্ল্যাটটা দিতে। তবে যত সহজে আপনাদেরকে বলে দিলাম, প্রসেসটা অতটাও সহজ ছিল না। আর তাছাড়া যখন আমরা এই ফ্ল্যাটটা ফাইনালাইজ করছিলাম, তখন আমাদের অলরেডি ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটা ছিল। আমি তো এবার আবার 2 মাসের জন্য যাচ্ছি, তবে একদিকে ভালো যে অভিক 1 মাস পরে যাবে। তো বাড়ি কেনার জন্য তো অনেক রকম নিয়ম কানুন থাকে, আর এখানে সব থেকে মুশকিল ছিল সবকিছু জার্মানে। এমনকি ব্যাংকের লোন পেতে গেলেও নাকি জার্মান জানতে হবে, এ তো ভারী মুশকিল। তবে একটা জিনিস দেখেছিলাম যে এখানে একটু আধটু জার্মান বলতে পারলেই কিন্তু এনারা প্রচণ্ড খুশি হন। তো সেই একটু আধটু জার্মান দিয়েই আমরা কাজ চালিয়েছিলাম, বাকিটা আর কি ওই ট্রান্সলেটারের ভরসায়। তো আজকে আমরা ফাইনালি বাড়িটা আরেকবারের জন্য দেখতে এসেছি, আর তারপরে আমরা ডিসাইড করব যে এই বাড়িটা আমরা নেব কিনা। ভেবে দেখলাম যে টাকাটা আমরা মাসে মাসে ভাড়া বাড়ির পিছনে খরচা করছি, সেটা যদি আমরা মাসে মাসে ব্যাংকে লোন দিই, তাহলে হয়তো একটা প্রপার্টি আমাদের নিজেদের হয়ে যেতে পারে। তবে সেটাও কিন্তু খুব একটা সহজ কথা নয়, কারণ একটা বাড়ি নিতে গেলে তার পিছনে ইনিশিয়াল অনেকটাই খরচা থাকে। আর আমরা তো খুব বেশি দিন হয়ওনি এখানে এসছি, মাত্র এই 4 বছরই হয়েছে। এর মাঝে একটা বাড়ি কেনা মানে বেশ ভালোই ভাবনা চিন্তার ব্যাপার। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা ঠিক করলাম যে না, এই বাড়িটা আমরা কিনতে পারি। আর তারপর তো অনেক রকম প্রসেস থাকে, এর মাঝে কলকাতা যাওয়া, অনেক কিছু পেরিয়ে ফাইনালি বাড়িটা আমরা কিনতে পেরেছিলাম। আর আজকে হচ্ছে সেই শুভ দিন যেদিন আমরা প্রথম কলকাতা থেকে ফিরেই ছুটেছিলাম বাড়ির চাবি আনতে। ভাগ্যিস অভিক আমার সাথে যায়নি, ও 1 মাস পরে ইন্ডিয়া গেছিল, তাই তো এই বাড়ির সমস্ত কাজকর্মগুলো ও সামলে নিতে পেরেছিল। আসলে টিকিট তো অনেক আগেই কাটা থাকে, আর যখন আমরা এই টিকিট কেটেছিলাম দেশে যাওয়ার জন্য, তখন তো কোথায় বাড়ি কোথায় কি আমরা তো জানতামও না যে দেশ থেকে ফিরেই আমাদের নতুন বাড়ির জন্য চাবি আনতে যেতে হবে। তবে আপনাদের আশীর্বাদে সবটাই সম্ভব হয়েছে। আজকে আমরা যাচ্ছি ফাইনালি সেই বাড়ির চাবি আনতে। মনে অসম্ভব একটা ভালো লাগা, তবে তার সাথে একটা চিন্তাও আছে, কারণ এই বাড়িটা আমাদেরকে অনেকটাই রেনোভেট করতে হবে। যাকে সেসব কথা ভুলে চলুন যাই এখন বাড়িটার চাবি আনতে। আর আজকে বাইরের পরিবেশটাও কি অসম্ভব সুন্দর হয়েছে দেখুন। এই জায়গাটা এত ভালো লাগে আমার। আর এই দেখুন, এই যে ডান দিকে এটা হচ্ছে ট্রেন স্টেশন, আর সেখান থেকে নেমেই এই যে বড় অ্যাপার্টমেন্টটা দেখছেন, এখানেই আমরা নিয়েছি এই ফ্ল্যাটটা। পুবান থেকেও এত কাছে। জানেন, আমরা যখন এই বাড়িটার পাশ দিয়ে যাতায়াত করতাম, নিজেদের মধ্যে বলতাম এত বড় অ্যাপার্টমেন্টে কি একটাও বাড়ি বিক্রির জন্য থাকবে না। আর সত্যি সত্যি দেখুন, এই জায়গাতেই একটা বাড়ি আমরা পেয়েও গেলাম। আসলে এখানে 2 জায়গা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেটা এই যে উপর দিক দিয়ে, আর একটা এই নিচে পার্কিং দিয়ে। ওটাই আমরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোথা দিয়ে ঢুকবো। প্রথমবার বাড়ির চাবি আনতে যাচ্ছি, পার্কিং দিয়ে যাব। তারপরে ভাবলাম না, পার্কিংটা তো আপনাদেরকে একবারও দেখানো হয়নি, তবে এখান থেকেও ডাইরেক্ট লিফট আছে, চলুন যাই। এই যে পেয়ে গেছি আমরা চাবি। ওনারা এসেছিলেন আমাদেরকে চাবিটা হ্যান্ডওভার করতে, তার মধ্যে অনেক রকম নিয়ম কানুনও ছিল, সেই সব মিটে গিয়ে চলুন প্রথমবার আমরা ঢুকছি এই চাবি খুলে। তবে জানেন, এই দরজাটা না প্রচণ্ড ভারী, আমি ভাবছিলাম খুলতে পারবো কি না, তবে ওর বাবা বলল না, প্রথমবার বাড়ির চাবি দিয়ে তুমি দরজাটা খোলো। দরজাটা খুলে আমি প্রথম ঘরে ঢুকলাম, আর তার সাথে সাথে আসুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই বাড়িতে। অলরেডি 2 বার এই বাড়িটা আপনাদের দেখানো হয়ে গেছে, তবে এবার আমাদের নিজেদের বাড়ি হিসাবে চলুন আরেকবার আপনাদেরকে দেখাই। বরং ঢুকেই বাঁদিকে এই জায়গাটা সুরেকের জন্য একদম কড়াই আছে, আর এখানে রয়েছে জ্যাকেট রাখার জায়গা, ডান দিকে আছে একটা বাথরুম,
আর এখানে বাথরুম আর টয়লেট তো আলাদা আলাদা থাকে। এই হচ্ছে টয়লেট। তার সাথে এখানে রয়েছে একটা স্টোরেজ রুমও। স্টোরেজ রুমটা বেশ ভালোই বড়, আর এটা ভীষণ একটা কাজের জায়গা। তারপরে এটা হচ্ছে আমাদের ডাইনিং ড্রয়িং। আর ওই যে অভিক দাঁড়িয়ে আছে, ওই দরজাটা দিয়ে বারান্দায় যাওয়া যায়। রয়েছে বিশাল বড় একটা জানলা। আর ওই যে এটা হচ্ছে বারান্দা। বারান্দা দিয়ে বেডরুমেও যাওয়া যায়, তবে ওদিকটা যেহেতু খোলা নেই, চলুন এদিক দিয়ে ঘুরেই বরং যাই। আর একবার ভালো করে দেখে নিচ্ছি কোথায় কি রাখা যেতে পারে আর কতটা মতন জায়গা আছে। তবে এই বাড়িটা জানেন প্রচুর রিনোভেট করতে হবে। ওই দেখুন রনি ওদিকে ঘুমে কাদা। এই হচ্ছে আমাদের শোবার ঘরটা। ওই দেখুন বলছিলাম না ব্যালকনিতে এই ঘরটা দিয়েও যাওয়া যায়। আর চারদিকটা এত খোলামেলা, কি সুন্দর রোদ এসেছে দেখুন। আমাদের এখানে বেশিরভাগই তো ঠান্ডার সময়, তাই এই রোদটা ভীষণ দরকারি। এই হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরটাও প্রচুর মডিফিকেশন করতে হবে। ইচ্ছা আছে এই রান্নাঘরটা বাদ দিয়ে আমরা নতুন একটা কিচেন লাগাবো। আর এই রান্নাঘরের জানলাটা দেখুন, এত সুন্দর ভিউ। এখানে দাঁড়িয়ে দেখতে দেখতেই তো আমার মন ভালো হয়ে যাবে। রান্নাঘরটা বেশ পুরনো, দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। যেরকম দুদিকে রয়েছে ওরকম দুদিকেই বানাবো। যখন নতুন করে আবার রিনোভেশন করব, আপনাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করব। চলুন এবার বাচ্চাদের ঘরটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কিডস রুমটা। ও বাবা, উপরে আবার একটা সিলিং ফ্যানও আছে দেখুন। সাধারণত সিলিং ফ্যান এইসব বাড়িতে দেখা যায় না, কারণ এখানে ফ্যানের থেকে বেশি লাইটটাই দরকার পড়ে। তবে এখন যা গরম পড়ছে, এখন আবার দেখছি একটু একটু ফ্যানও দরকার পড়ছে। রনিকে নিয়ে এসছে এখন ওর ঘরটা দেখাতে। ও কোথায় কি রাখবে সেই সব ওই না হয় চিন্তা করুক। আর রিনোভেট করার জন্য বিভিন্ন জায়গা থেকে কোটেশন নেওয়া হয়েছিল, তার মধ্যেই একজনকে ডাকা হয়েছে। অভিক ওনার সাথেই বারান্দায় এখন কথা বলছে। আমরা চাইছিলাম যাতে একজন ভারতীয়কে দিয়ে কাজটা করানো যায়, তাতে আমাদের কমিউনিকেট করতে অনেকটাই সুবিধে হবে। তো উনি সমস্তটা দেখে টেকে নিলেন। দেখা যাক এবার কি হয়, কত টাকা বলেন উনি। আর এই যে তখন পার্কিং দিয়ে ঢুকেছিলাম, এখন এন্ট্রেন্স দিয়ে বেরোলাম। এই ছিল এন্ট্রেন্সটা। চলুন এবার এখান থেকে ট্রেন ধরে আগের বাড়িতে ফিরি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আজকের মতন টাটা।